তো এভরিওয়ান, এটা ছিল 22 তারিখের ব্লগ। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল ব্লগটা আপলোড করতে। কিছু কিছু সময় মনে হয় কাজের মধ্যে টানা ব্যস্ত থাকাকালীন যে যাই, কোথাও যাই, একটু ব্রেক নিয়ে আসি, একটু মনটা শান্ত করে আসি। আর মন শান্তির জন্য তো বেস্ট প্লেস মন্দির ছাড়া কিছু হতেই পারে না। তাই সেদিন বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম একটা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই জানবে এই মন্দিরটা বা চিনবে। দেখে তো বুঝতেই পারছো এটা কোন মন্দির। হ্যাঁ, শিবশক্তি ধাম গিয়েছিলাম দুর্গাপুরে। ভীষণ সুন্দর জায়গাটা। তো মন্দিরে ঢোকার আগে খেয়ে নিয়েছিলাম চা। আর এই যে এখানে কত সুন্দর সুন্দর মাছগুলো ছিল, এত সুন্দর! আমার তো দেখে মনে হচ্ছিলো একটা খফাত করে তুলি আর বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু না, এগুলো তো মন্দিরের সৌন্দর্য বাড়ানোর জন্যই রাখা আছে, কেন ক্ষতি করব। আর এখান থেকে তো আমার সত্যিই যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো এখানে দাঁড়িয়েই থাকি, মাছগুলোকে দেখতেই থাকি। কি ভীষণ সুন্দর লাগছিল, বিভিন্ন রকমের কালারিং ছিল, তাই বেশি সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে চলে যাই মন্দিরের ভিতরে। আর মন্দিরটা তোমরা জাস্ট একবার দেখো, মন্দিরের গায়ে কি সুন্দর, কি ভীষণ সুন্দর কাজ করা। আর এই যে ঘন্টাটা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই বারবার বাজাচ্ছিলাম। তারপর উঠে যাই মন্দিরের উপরে প্রণাম করে। আর মন্দিরটা তোমরা সত্যি দেখো একবার, কি ভীষণ সুন্দর, কি ভীষণ সুন্দর! মন যেন যাওয়ার পর থেকেই শান্ত হয়ে গিয়েছিল একদম। আর বাবা মহাদেবের সামনে বসে থেকে মনে হচ্ছিলো আর উঠবই না, বসেই থাকি, দেখতেই থাকি বাবা মহাদেবকে। আর মন্দিরটাকে তোমাদেরকে দেখাবো বলে আমি পুরো মন্দিরটা সুন্দরভাবে ক্যাপচার করেছি। মন্দিরের গায়ে কি ভীষণ সুন্দর কাজ করা, ভীষণ শান্ত একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ, আর অনেক মানুষের আনাগোনা। কারণ সন্ধ্যাবেলা অনেকেই আসে, আশেপাশের মানুষরা সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরাও সেদিন সন্ধ্যা আরতি দেখার জন্য বসে পড়েছিলাম। এই যে কি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সবাই কত সুন্দর বসে রয়েছে, কারণ সন্ধ্যা আরতি দেখবে। তারপর শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি এখানে। তারপর তো সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে যায়, তাই বেরিয়ে পড়ি। টাটা, লাভ ইউ। কেমন লাগলো ব্লগটা জানিও।